শুরুতেই সম্মানিত যিনি কলার আছেন আমরা কথা বলে নিই, দেখি কে আছেন ওনার প্রশ্নটা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমি কি এখন প্রশ্ন করতে পারি? জি অবশ্যই আপনি প্রশ্ন করবেন। আজকে আপনি আমাদের সর্বপ্রথম কলার এবং প্রশ্নকারী। বলেন উস্তাদ মাহমুদুল হাসান আমার শেখ একটা শুনছেন। প্রশ্ন হলো জি যে আল্লাহ তিনটে ওয়ার্ড আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জি এইটা পড়লে পরে ভেস্তে একটা গাছ পোতা হয়। জি আর আমি যদি তেলাওয়াত করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জি তাহলে কি এই সবটা পাবো? মানে এইটা আমার গাছ লাগানো হবে নাকি? জি জাযাকিল্লাহ, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। হাদিসের আলোকে আমরা শেখের কাছে উত্তর শুনে নেব, তার পরবর্তী কলার আমাদের আছেন লাইনে। শেখ যদি আমাদের বোনের উত্তরটা দেন, তাফাদ্দল। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রথম আমাদের কাছে এসেছেন এবং প্রশ্ন পেশ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের জন্য রিমাইন্ডার হিসেবেও আসছে আপনার প্রশ্নের মাধ্যমে। আহ, আমরা তিরমিজি শরীফের একটি হাদিসকে যদি লক্ষ্য করে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্ব জগতে গিয়েছেন, যখন তিনি মেরাজে গিয়েছেন, ধাপে ধাপে তিনি প্রতিটি নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, সকলে তাকে স্বাগতম জানিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বাগতম জানিয়েছেন এবং তিনি একটি বার্তা তার এই উম্মতকে দিতে চেয়েছেন এবং তিনি বলেছেন, হে আমার প্রিয় পুত্র, হে হে সম্মানিত নবী, আপনি আপনার উম্মতকে আমার সালাম পেশ করবেন। আমরা কত সৌভাগ্যবান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সালাম আমরা পেয়েছি এবং সালামের বার্তা বাহক ছিলেন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তাদেরকে বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য এই বার্তা দিচ্ছেন, আপনি তাদেরকে বলবেন যে জান্নাতে তাদের জন্য যে অ্যালোকেশনটা আছে, জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো অত্যন্ত উর্বর। তবে তাদেরকে তাদের এই জীবন থেকে, দুনিয়ার জীবন থেকে সেই উর্বর জায়গাগুলোতে তাদেরকে গাছ গাছালি রোপণ করে আসতে হবে। তারা নিজেদের জায়গাগুলোকে সবুজ শ্যামল করে নিতে হবে। তাদেরকে বলবেন, তারা যখন বলবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তাদের জন্য জান্নাতে গাছ রোপিত হবে। জান্নাতের এই গাছ যতবার তারা জিকির করবে ততবার তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে গাছ করবেন এবং তাদের অ্যালোকেটেড জায়গাটি, তাদের অ্যালটমেন্টটা সবুজ শ্যামল হয়ে যাবে। কাজেই আপনার এই প্রশ্ন অনুযায়ী আপনি যখন বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, সকলের জন্য জান্নাতে গাছ রোপণ করবেন। যতবার বলবো ততবার গাছ হবে। আমরা হয়তো সেখানে পৌঁছে যখন দেখবো যে কিছু জায়গায় গাছগুলো নেই, খালি পড়ে আছে, তখন আমরা আফসোস করবো, আরো কেন আমি তাসবিহ পাঠ করলাম না, কেন আমি সময়গুলোকে নষ্ট করে ফেললাম। যদি সেটা পাঠ করতাম তাহলে তো আমার জান্নাতের অ্যালটমেন্টটা আরো সুন্দর হতো, আরো সবুজ শ্যামল হতো। আমরা যখনই সুযোগ হয় তখনই জিকির থাকবে আমাদের মুখে, আমাদের জিহ্বায়, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়। মহান রব্বুল আলামিন যেন এই তাসবিহগুলো বেশি পড়ার তৌফিক আমাদেরকে দান করুন। ধন্যবাদ।